কষ্ট করে একটা জিনিস করলে সেই জিনিসটা নষ্ট হলে খুব খারাপ লাগে। লগিটা নষ্ট হয়ে গেছিল বলে আম্মু বানাই দিচ্ছে, দেখতে পাচ্ছি। মনটা খুবই খারাপ হয়ে গেল হঠাৎ করে। এই ভিডিওতে যে মিউজিকটা দিয়েছিলাম ওটা কপিরাইট এসেছে, সেজন্য ভিডিওটি আবার রিপিট করলাম, কেউ কিছু মনে করবেন না। মিউজিক লাইসেন্স দেওয়ার কি মানে বুঝি না মাঝে মাঝে। রেভিনিউ শেয়ারিং দেখে কিন্তু আমি সবকিছু দেখে শুনে দিয়েছি, তারপরেও হঠাৎ কি হলো কিছুই বুঝলাম না। ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা বিষয়, খুব সচেতন ভাবে কাজ করতে হয়, একটু তাড়াহুড়া করলেই সর্বনাশ। কোথা থেকে কোন ইস্যু চলে আসবে এটা আসলে বোঝা যায় না। বাগান থেকে সবজিগুলো লগি দিয়ে আম্মু পাড়তেছিল আর কি। গাছগুলো সব নিম গাছের উপরে উঠে গেছে, গাছটা খুব উঁচু তো এজন্য। বাগানের তরতাজা সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, এই জন্য আমি ভিডিও করতেছিলাম এবং আম্মু পাড়তেছিল। দেখুন কয়েকটা লাউ হয়েছে। ধুন্দুলগুলো পাড়তেছিলাম, অবশ্য অনেকগুলো ধুন্দুল হয়েছে। আমাদের গ্রামে তো ধুন্দুলকে অনেকে পল্লা নামেও চেনে। এর মধ্যে দেখলাম কতগুলো কুমড়া ফুল হয়েছে। কুমড়া ফুল বরাবরই আমার খুব পছন্দের, এর জন্য সবজির সাথে সাথে কুমড়া ফুলগুলো ছিঁড়ে নিলাম। এর মধ্যে আবার হঠাৎ দেখতে পেলাম ডালিম একটা ফেটে গিয়েছে, তো আমি গিয়েছিলাম বাগানের মধ্যে যে ডালিমটা পেড়ে নিয়ে আসি। আম্মু আবার সবজিগুলো তুলে একটা ঝুড়ির মধ্যে নিয়ে রাখলো, আর আমি বাগানে দেখতেছিলাম যে আর কোনো ফাটা আছে কিনা। তা আমি একটা ফাটা ডালিমই পেয়েছি। ডালিমটা এখনও পুরোপুরি পক্ক হয়নি আর কি, কিন্তু ফেটে গিয়েছে। কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। আমাদের এই ডালিম গাছটা নিজেই রক্তশূন্য। এর ডালিমের কোয়াগুলো একবারে মানে গোলাপি ধূসর আর কি, মানে লাল না আর কি, বা ডালিমের যে কালারটা সেটা না। তো দেখুন ফেটে গিয়েছে, তো সেটা আবার তুলে নিয়ে আসলাম। আমি কাঁচি দিয়ে কেটেছি। আমি কিন্তু কাঁচি দিয়ে ডালিম কাটিনি, কাঁচি দিয়ে কুমড়ো ফুলগুলো ছিঁড়ে নিয়েছি, আর ওই যে ডালিমটা হাত দিয়ে ছিঁড়েছি। দেখুন কত সুন্দর ডালিম হয়েছে, কিন্তু এই ডালিমগুলোর মানে দানাগুলো অত্যন্ত শক্ত, খুব বেশি মজা লাগে না খেতে। তারপরে আলহামদুলিল্লাহ দেখুন কতগুলো সবজি উঠিয়েছি আজকে। সবাইকে আল্লাহ হাফেজ, দোয়া করবেন সবাই।